স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কারচফস ল বোঝাবো। কিন্তু কারচফস ল বুঝতে গেলে প্রথম আগে তোমার কারচফের স্পেলিংটা ভালো মতো জানতে হবে। তোমরা তো প্রথমে দেখে নাও যে কারচফের স্পেলিংটা কি লেখা হচ্ছে। এটা হলো কারচফস ল। আচ্ছা, তোমরা স্পেলিংটা আশা করি টুকে নিয়েছো। এবার দেখো, এটা দুটো পার্ট আছে। এক নম্বর KCL মানে কারচফস কারেন্ট ল, ক্লিয়ার। দু নম্বর KVL কারচফস ভোল্টেজ ল। এটাকে শুধু কারেন্ট ল বলা যেতে পারে, এটাকে শুধু ভোল্টেজ ল বলা যেতে পারে। হলো, আমরা তো কারচফস লই পড়ছি, তাহলে কারচফস একটা কারেন্ট ল, একটা ভোল্টেজ ল। আচ্ছা, এবার দেখো আমরা প্রথমে KCLটাকে দেখব। আমরা এখন KCL এটাকে এক্সপ্লেন করব। মনে করো একটা পয়েন্ট, এটা এই পয়েন্টে একটা কন্ডাক্টর দিয়ে কারেন্ট এসে ঢুকছে, এটার নাম I1। আরেকটা দিয়েও ঢুকছে, এটার নাম I2। থার্ড একটা কন্ডাক্টর সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা I3। ফোর্থ একটা কন্ডাক্টর সেটা দিয়ে ঢুকছে, এটা I4। একটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা I5। কারচফস ল যেটা KCL, সে কি বলছে? বলছে যে টোটাল কারেন্টের সাম জিরো হবে। কিভাবে জিরো হবে দেখো, যেগুলো ইনকামিং আছে সেগুলোকে পজিটিভ ধরো, আর যেগুলো আউটগোয়িং আছে সেগুলোকে নেগেটিভ ধরতে হবে। আচ্ছা, তাহলে I1টা পজিটিভ, I1, I2 ও পজিটিভ, I2, I3 কিন্তু নেগেটিভ, দেখো বেরিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস I3, I4 পজিটিভ প্লাস I4, হলো। I5 আবার নেগেটিভ, তাহলে মাইনাস I5 ইজ ইকুয়াল টু 0। কারচফস ল বলছে এই যে টোটালটা যোগফল এটা কিন্তু 0। অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে এরকম লিখতে পারি, সিগমা I ইকুয়াল টু 0। সিগমা I ইকুয়াল টু 0। কারচফস ফার্স্ট ল যেটা KCL, এটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ, এইটা এস্টাবলিশ করে। ঠিক আছে, KCL কনজারভেশন অফ চার্জ এইটার উপরে দাঁড়িয়ে আছে, পরীক্ষাতে কোশ্চেন থাকে। ঠিক আছে, KCLটা তাহলে কি হবে? চার্জের কনজারভেশনের উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা তোমরা লিখে নাও তোমরা যে কোনো জায়গায়। আচ্ছা, আরেকটা কথা বলি, এইখানে এই পয়েন্টটাকে বলা হয় নোড। অর্থাৎ আমরা যে কোনো নোডে যখন ইনকামিং কারেন্ট আসবে সেগুলোকে পজিটিভ ধরবো, ওখান থেকে যেগুলো আউটগোয়িং হবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, ধরে টোটাল সামটাকে 0 করব। ক্লিয়ার হয়েছে KCL? আচ্ছা, এবার এটাকে আমি তিনটে দিয়ে এক্সপ্লেন করি। তিনটে দিয়ে তাহলে একটু
তোমাদের কাছে হয়তো ইজি হবে। মনে করো একটা নোডে দুটো জায়গা দিয়ে কারেন্ট ঢুকছে, দুটো কন্ডাক্টর দিয়ে কারেন্ট ঢুকছে এই নোডটাতে, এবং একটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা I1 ধরো, এটা I2 ধরো, এটা I3 ধরো। এটার ক্ষেত্রে কি হবে দেখো, I1 প্লাস I2 এই দুটোর যা যোগফল হবে সেটাই তো এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে ইজ ইকুয়াল টু I3। এই কথাটাই কিন্তু KCL বলেছে। এটাকে বাঁ পাশে নিয়ে আসলে রাইট সাইড 0, অর্থাৎ দেখো I1 প্লাস I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। এইটাই KCL বলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা KVL এটাকে নোট করব। তোমরা প্রথমে লিখে নাও, আমি KVLটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আচ্ছা, এখন আমরা KVL এটা বুঝবো, অর্থাৎ কারচফস ভোল্টেজ ল। দেখো একটা সার্কিট আমি ড্র করছি। প্রথমে রেজিস্ট্যান্স, তারপরে একটা ভোল্টেজ সোর্স, তারপরে আরেকটা রেজিস্ট্যান্স, তারপরে আরেকটা ভোল্টেজ সোর্স, তারপরে আরেকটা রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ সোর্সটাকে আমি উল্টো করে লাগাচ্ছি, তারপরে আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা ভোল্টেজ সোর্স, এরকম একটা সার্কিট আমরা ড্র করলাম। এখানে কারেন্ট I পাস করছে, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা E1, এটা E2, এটা E3, এটা E4। আচ্ছা, এবার নাম দাও A B C D। আচ্ছা, KVL করার সময় লুপ বলে একটা টার্ম তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। লুপ A B C D, যেখান থেকে খুশি স্টার্ট করো, এখান থেকে স্টার্ট করো, এখান থেকে যেখান থেকে খুশি স্টার্ট করো, কিন্তু A B C D A, অর্থাৎ যেখান থেকে শুধু সেইখানে শেষ করতে হবে। এটা কিন্তু লুপের নামকরণের একটা বৈশিষ্ট্য। এখান থেকে শুরু করে এখান দিয়ে ঘুরে এসে এখানে এসে এখানে আবার শেষ করতে হবে, ডি পর্যন্ত শেষ করলে হবে না। লুপ হচ্ছে এমন জিনিস, হয়েছে? আচ্ছা, এবার আমি এ থেকে হাঁটতে শুরু করছি। ধরো এ থেকে আমি হাঁটতে শুরু করছি, কারেন্টের ডাইরেকশন এইদিকে দেখানো আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যখন কারেন্ট এখান থেকে এখানে আসছে তখন ভোল্টেজ ড্রপ করবে। দেখো এখানে কারেন্ট এখান থেকে এখানে আসছে মানে ভোল্টেজ ড্রপ করবে, মানে এখানে বেশি এখানে কম, তার মানে বেশি থেকে কমের দিকে যাচ্ছে। আচ্ছা, বেশি থেকে কমের দিকে গেলে আমরা পজিটিভ ধরি, তাহলে পজিটিভ এখানে ভোল্টেজ কত? IR1 হলো, অর্থাৎ ভোল্টেজ কমলো। কমলে পজিটিভ ধরতে পারি অথবা নেগেটিভ ধরতে পারি, কিন্তু যেটা ধরবো সবকটাতে একই রকম ধরবো। আচ্ছা, তাহলে এটা কমেছে, আমি এটাকে পজিটিভ ধরছি।
বলে স্যার কমলে তো নেগেটিভ হওয়ার কথা, পজিটিভ হচ্ছে কেন? ধরতে পারি নেগেটিভ। আচ্ছা ধরো, নেগেটিভই ধরো, পরে আমি নয় পজিটিভ দিয়ে দেখাচ্ছি। নেগেটিভ কমেছে, নেগেটিভ, তাহলে এটা বেড়েছে, এটা পজিটিভ, এখানে তো ভোল্টেজ বাড়বে। আবার এখানে ভোল্টেজ কমবে, তাহলে নেগেটিভ I/R2। আবার এখানে ভোল্টেজ বাড়বে, পজিটিভ E2। আবার এখানে ভোল্টেজ কমবে, তাহলে নেগেটিভ I/R3। আচ্ছা এর পাশে আমি আর না লিখে নিচে লিখছি, এখানেই হবে আর কি। এবার দেখো এ আবার উল্টো করে লাগানো আছে, তার মানে এই ভোল্টেজ সোর্সটা ভোল্টেজকে ড্রপ করাবে, তার মানে মাইনাস E3 কারেন্ট আসছে আসছে আসছে। আবার এখান থেকে এখানে দেখো ভোল্টেজ ড্রপ করবে, তাহলে মাইনাস I/R4। আবার এখান থেকে ভোল্টেজ ইনক্রিজ করবে, এখানে ভোল্টেজ বাড়াবে, তাহলে প্লাস E4। এই টোটাল যোগফলটা হবে 0। এটা কেভিএল এর মূল কথা, কিন্তু অঙ্কে যখন ঢুকবে তখন এটা আরো ব্যাপক রূপ নেবে। ঠিক আছে, আমি একটা অঙ্কের মাধ্যমে দেখাবো। এবার দেখো যেগুলো ভোল্টেজ ড্রপ করেছে সেগুলোকে আমি নেগেটিভ ধরেছি, যেগুলো ভোল্টেজ বেড়েছে সেগুলোকে আমি পজিটিভ ধরেছি। টোটালটা তো 0ই আছে। আচ্ছা, এবার পুরো সমীকরণটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, মানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো মাইনাসগুলো প্লাস, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। সুতরাং এই কথাটার মাধ্যমে এটা বলতে চাইছি যে ভোল্টেজ যেখানে ড্রপ করছে সেটাকে মাইনাস ধরো অথবা প্লাস ধরো, তাতে কোনো কেভিএল এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি ড্রপটাকে তুমি মাইনাস ধরো তাহলে ইনক্রিজটাকে পজিটিভ ধরো, কি আবার যদি এটাকে তুমি পজিটিভ ধরো এটাকে তাহলে নেগেটিভ ধরো, দুটোকেই একই রকম ধরা যাবে না। ঠিক আছে, যে কোনো একটা কনসিডারেশন নিয়ে তোমাকে এগোতে হবে। তাহলে এখানে দেখো যেগুলোতে ড্রপ করছে ভোল্টেজ সেগুলোকে আমি নেগেটিভ রেখেছি, এই E3টা উল্টো করে লাগানো আছে, তাহলে ওখানেও ড্রপ করছে সেই জন্য আমি এটাকে নেগেটিভ রেখেছি। আচ্ছা, তাহলে এই ডায়াগ্রামটার থেকে তোমরা কেভিএল সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পারলে। আচ্ছা, কেভিএল এটা বলে রাখি কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কেভিএল মানে কনজারভেশন অফ এনার্জি, এটার উপরে দাঁড়িয়ে আছে এই সূত্রটা, আর সূত্রটা এইভাবে আছে। ঠিক আছে, এবার আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদের এই সূত্রটাকে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা পজ করে সার্কিট ডায়াগ্রামটা এঁকে নাও, তারপর আমি বোঝাচ্ছি। আচ্ছা, এবার দেখো এই সেলটা উপরের দিকে এদিক দিয়ে কারেন্ট পাঠাবে, এই সেলটা এই দিকে কারেন্ট পাঠাবে, এই কারেন্টটাকে I1 ধরো, এই কারেন্টটাকে I2 ধরো, হলো। এবার এখানে কেসিএল লাগাও, তাহলে এখান থেকে I1 এখানে এসে ঢুকলো, এখান থেকে I2 এখানে এসে ঢুকলো, তাহলে এখান দিয়ে কি বেরিয়ে যাবে? I1 প্লাস I2। এই ব্রাঞ্চটাতে I1 প্লাস I2, এখানেও তাই হবে, I1 প্লাস I2। এখানে আবার কেসিএল লাগাও, এ পাশে চলে আসবে I1, এ পাশে চলে যাবে I2। দেখো কেসিএল এর কাজ কমপ্লিট হলো, বুঝে গেল? আচ্ছা, কেসিএল কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আমাকে কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমি বলেছি লুপ খুঁজতে হবে। তাহলে আমি প্রথমে নাম দিই, এ বি সি
ডি ই এফ, নামটা দিয়ে ফেললাম। এবার দেখো এখানে দুটো লুপ আছে, এই একটা লুপ আর এই একটা লুপ, দুটো লুপ আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে নাম দিচ্ছি ফর লুপ এ বি ই এফ এ, এ বি ই এফ এ, এই লুপটা আমি প্রথমে কনসিডারেশনে আনছি, কেভিএল অ্যাপ্লাই করবো এই লুপের জন্য। আচ্ছা, তাহলে এ থেকে শুরু করেছি, এখান থেকে চলছি, এখান থেকে এইটার মধ্যে যখন আসছে তখন ভোল্টেজ ড্রপ, তাহলে 2 ইন্টু I1 প্লাস I2, দেখো রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট কি হয়, ভোল্টেজ হয়। আচ্ছা, এখান থেকে একটা ভোল্টেজ ড্রপ, আবার এখানেও ভোল্টেজ ড্রপ, তাহলে I1 ইন্টু 1, এটাও ভোল্টেজ ড্রপ, এই দুটোকে আমি পজিটিভ ধরেছি, তাহলে এটা নেগেটিভ, মাইনাস এখানে দেখো ভোল্টেজ বাড়ছে, -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটুকুনির মধ্যে কেভিএল অ্যাপ্লাই করা হলো। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে 2I1 প্লাস 2I2 প্লাস I1 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে 3I1 প্লাস 2I2 ইজ ইকুয়াল টু 2, এটা আমার একটা সমীকরণ হয়ে গেল। এটা তোমরা লিখে নাও, তারপরে আমি মুছে এই লুপটা দেখাচ্ছি। ভিডিওটা পজ করে এটা টুকে নাও। আচ্ছা, এখন কি করব, ফর লুপ বিই ডিসিবি, কারণ কারেন্টের ডাইরেকশন দিলাম, তাহলে বিই বিই তারপরে ডিসিবি, বিই এইভাবে আমরা লুপটার মধ্যে ঘুরছি। তাহলে দেখো এখান থেকে এখানে যখন যাচ্ছে তাহলে সেই একই 2I1 প্লাস I2, এখান থেকে শুধু I2 বেরিয়ে আসছে এদিকে, এখানে যাচ্ছে, এটাও ভোল্টেজ ড্রপ, তাহলে 6I2, এটা ভোল্টেজ ইনক্রিজ করছে, তাহলে -3, আর কোথাও নেই, এখান থেকে বেরিয়ে লুপে ফিরে এসেছি, তাহলে ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে 2I1 প্লাস 2I2 প্লাস 6I2 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এটাকে যদি 2I1 প্লাস 8I2 ইজ ইকুয়াল টু 3, এটা আমার 2 নম্বর সমীকরণ। এখন এই দুটো সমীকরণকে সমাধান করে আমরা I1 I2 ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, I1 I2 ভ্যালু বের করতে পারবো এই দুটো সমীকরণকে সমাধান করে। এটাই হচ্ছে KVL থেকে I1 I2 মানে কারেন্ট কোন লুপে বের করার রাস্তা। তবে এখান থেকে I1 বেরিয়ে যাবে, I2 বেরিয়ে যাবে, এই ব্রাঞ্চে যদি বের করতে হয় তাহলে এই দুটোর যোগ করলেই বেরিয়ে যাবে। ক্লিয়ার? এইটুকুনি KVL থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।